समय के साथ आवास गृह धीरे धीरे जमीनी स्तर से नीचे चले गए। परिणाम स्वरूप बरसात के मौसम में घर में पानी भर जाता है या कभी कभी घर एक स्थान से दूसरे स्थान पर चला जाता है। ऐसे में माथे पर बड़ी चिंता आ जाती है कि घर को दूसरी जगह कैसे ले जाया जाए या फिर इससे कैसे छुटकारा पाया जाए कि उसमें पानी ना भर जाए। बड़ी समस्या यह आती है कि खर्च करने के बाद भी बड़ी समस्या का सामना करना पड़ता है। मुर्शिदाबाद जिले के लोवेपुर में एक निजी इंजीनियरिंग कंपनी असंभव को संभव बना रही है और लोगों के लिए इसे मुश्किल बना रही है। दुर्गापुर के रामकृष्ण पल्ली में निवासी शाहद दास बहुत तंगी में है। उन्होंने ऊंचे नाले के बगल में उनका घर होने के कारण बरसात के दिनों में पानी घुसने की समस्या से जुड़ना पड़ा। उन्होंने इस समस्या से निजात पाने के लिए लोवेपुर स्थित कंपनी में संपर्क किया। कंपनी के प्रबंधक राजेश बाबू ने कहा कि कोर्ट में समझौता कराने के बाद घर के मालिक के साथ हाइड्रोलिक विधि से वैज्ञानिक तरीके में काम किया गया है। जैक की मदद से घर को बिना कोई नुकसान पहुंचाए 1 मीटर यानी करीब 3 फीट ऊपर उठाया जा रहा है। इससे बाढ़ के दौरान पानी से बचाव होगा और साथ ही घर मजबूत होगा। हठाৎ করে এরকম ভাবনা কোথা থেকে এলো? আমি বেনাচিটিতে আরেক জায়গায় করেছিল নতুন কলিতে, সেখানে দেখে আমার মোটামুটি মেমোরিতে ঢুকিয়ে নিয়েছি যে এটা করলে সমস্যার সমাধান হয়ে যাবে। কি সমস্যার জন্য এটা করতে হচ্ছে? মানে ঘরে জল ঢুকে যেত বর্ষাকালে, একটা আলাদা একটা চিন্তা থাকতো যে বর্ষাকালে এসছে এইবার বোধহয় জল ঢুকেছে। ওই জন্যই এই ডিসিশন নিই। কতটা খরচ সাপেক্ষ মনে হলো যে নতুন করে? তো ব্যয়বহুল খরচ, কিন্তু ভবিষ্যতের জন্য আমি ওকে হয়ে যাবো। বলছে ভেঙে করার থেকে কি এইভাবে তোলাতে সুবিধা হলো? ভেঙে করলে অনেক মানে পয়সা কড়ির ব্যাপার, অনেক খরচের ব্যাপার, কিন্তু এটা তার থেকে অনেক কম হচ্ছে। বলছে তাতে পরে বিল্ডিংয়ে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না তো? কিচ্ছু হবে না, যেই সিস্টেমে করছে কিছু হওয়া উচিত না। আপনার নাম? সম্পদ দাস। বলছে কি করা হচ্ছে এখানে? জেনারেল বিল্ডিংটা জ্যাকের সাহায্যে হাইট করা হচ্ছে, লিফটিং করা হচ্ছে। বলছে কত ফুট অবধি এটাকে? অলরেডি বিল্ডিংটা 1 মিটার লিফটিং হবে। 1 মিটার? আজ 2nd ফিট লিফটিং হলো। আচ্ছা, কিভাবে এরকম লিফট করা? পুরো জ্যাকের সাহায্যে বিল্ডিংটা লিফটিং হচ্ছে। আচ্ছা, কত কি খরচ পড়ে আর কতটা? এটা আমাদের 200 টাকা স্কয়ার ফিট 3 ফুট অবধি, আর 30% কোর্ট এগ্রিমেন্ট থাকে, আর আমাদের অফিস হচ্ছে বোলপুর নতুন পুকুরে। বলছি বিল্ডিং এর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না? 100% গ্যারান্টি উইথ কোর্ট এগ্রিমেন্টে কাজ হয়। কোনো রকম প্রবলেম হলে আমরা সেটা সলভ করব। আচ্ছা, বলছি কতজন লোককে এরকম ইনভলভ করতে হয় এরকম বিল্ডিং? অলরেডি আমরা অল ওভার ইন্ডিয়াতে কাজটা করি। যেমন আমার বেলডাঙ্গাতে একটা 115 ফুট একটা বিল্ডিংকে শিফটিং করছে, তো এখানে যেমন বিল্ডিংটা লিফটিং করছে, আর যে কোনো কাজ হলে পুরো কোর্ট এগ্রিমেন্টে কাজ হয় আমাদের। বলছি এতে পরে মানুষের কতটা সুবিধা হয়? 75% প্রফিট এগুলো। আচ্ছা, 75% খরচ কি বেঁচে যায়? বেশি খরচ বেঁচে যাবে। আচ্ছা, কোথা থেকে আপনারা আসছেন? আমার বাড়ি হচ্ছে লাভপুর, লাভপুর থেকে আসছেন। এটা করাতে যাদের করে দিচ্ছেন তাদের কতটা সুবিধা হয়? তাদের অ্যাকচুয়ালি ধরুন এই বাড়িটা নতুন করে বাড়িটা ভেঙে করতে গেলে প্রচুর টাকা খরচা, সেই পরিমাণে 75% ওনার প্রফিট হচ্ছে। আর নতুন বাড়ি করতে যখন 10 লাখ টাকা খরচা হয়, সেটা আমরা মাত্র 2 লাখ টাকার মধ্যে এটা করি, 2 থেকে 3 লাখ টাকার মধ্যে আমরা তুলে দিচ্ছি। বলছি যেমন একটা বিল্ডিং শক্ত রাখতে গিয়ে ভিত কলমের ব্যবস্থা করতে হতে হয়, সেই ক্ষেত্রে সেখান থেকে ভেঙে এইভাবে তোলা? সেখানে হয় আমরা চুনসুটকে অবধি তুলি বিল্ডিং। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম রাকেশ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज़।